ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শেষ করার পরে যেন মনে না হয় আমি সময় নষ্ট করিনি। সো এই ভিডিওটা আজকে তোমার জন্য। সাকসেসফুল আর অ্যাভারেজ স্টুডেন্টের মধ্যে দুটো পার্থক্য, একটা হচ্ছে ওয়ার্ক হার্ড আর একটা হচ্ছে গিয়ে ডু ইট নাও। এই দুটো কথা দিয়ে আমরা কিন্তু আমাদের পুরো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার শেষ করতে পারি। আসো, ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আমরা অনেকেই মনে করি যে ওয়ার্ক হার্ড করা মনে হয় হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্টিভ একটা জিনিস। আসলে বনের রাজাকে বলতে পারবা? বনের রাজা হচ্ছে সিংহ। সিংহ কি অনেক পরিশ্রম করে? না। সিংহকে সবসময় একটা কথা মাথায় রাখবা, সিংহ কিন্তু তার কোয়ান্টিটি দিয়ে সে কি হয়নি, রাজা হয়নি। তার কোয়ালিটি দিয়ে সে কি হয়েছে, রাজা হয়েছে। তার মানে আমি যদি প্রত্যেকদিন 8 ঘন্টা কিংবা 10 ঘন্টা পড়াশোনা করি, তার মানে এই না যে আমি একটা ভালো স্টুডেন্ট কিংবা আমি টপ করব। তার মানে আমাদের একটা কথা মাথায় রাখবে, ওয়ার্ক হার্ড কখনো ভালো কিছু আনতে পারে না। তোমাকে সবসময় মনে রাখতে হবে, স্মার্ট ওয়ার্ক হচ্ছে আমাদের জন্য সাফল্যের চাবিকাঠি। এই স্মার্ট ওয়ার্কটার মধ্যে দিয়েই আমাদের কিন্তু সব কিছু দেওয়া আছে। দেখো, এই এস দিয়ে কি বোঝায়? স্পেসিফিক। তোমার গোল কি? এসএসসিতে প্লাস পাওয়া, তোমার কমার্সের প্রত্যেকটা সাবজেক্ট ভালো করা, তাই না? মেজারেবল, তুমি কি প্রত্যেকদিন এই টাইমের মধ্যে, এই সময়ের মধ্যে তোমার গোলটা বা তোমার যে প্ল্যানিংটা, এটা কি মেজার করতে পারছো? অ্যাটেইনেবল, এই জিনিসটা কি তোমার দ্বারা অ্যাটেইন করা সম্ভব? এটা বুঝতে হবে। দেন রিয়েলিস্টিক, তুমি যে প্লাস পাবা কিংবা তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়াশোনা করবা, এটা কি রিয়েলিস্টিক কিনা? দেন হচ্ছে টাইম বন্ড। এই টাইম বন্ড ওয়ার্ড দ্বারা আমরা বুঝতে পারি যে আমি যখন পড়াশোনা করতে বসবো, আমি রুটিন বেঁধে পড়াশোনা করব না। রুটিন বেঁধে পড়াশোনা করলে হয় কি, ফাঁকিবাজির সময়টা একটু বেশি যায়। তোমার করতে হবে কি, আমি এই 2 ঘন্টা, এই 3 ঘন্টা, এই 5 ঘন্টার মধ্যে এই চ্যাপ্টার, এই টপিক শেষ করব। দিস ইজ টাইম বন্ড। তার মানে তুমি শুধু ওয়ার্ক হার্ড করে বা কোয়ান্টিটির উপর ফোকাস করে তোমার এইচএসসি লাইফ যদি পার করো, দিস ইজ শিট থিং। তোমার জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর থিং হবে এটা। তুমি যদি তোমার এইচএসসি লাইফটা যদি স্মার্টের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারো, তাহলে তুমি ওই অ্যাভারেজ স্টুডেন্ট থেকে সাকসেসফুল স্টুডেন্টের মধ্যে যাইতে পারবা। এবার আসো, 27 ব্যাচের আরেকটা সবচেয়ে বড় শত্রু হচ্ছে নিজের প্রতি ওভার কনফিডেন্ট, যে আমি কালকে পড়বো, আমি পারবো। দিস ইজ ইয়োর বিগেস্ট ফল্ট। মনে রাখবা, ডু ইট নাও। একটা কথা মাথায় রাখবা, তুমি যে প্ল্যানটা করেছো, তুমি যে স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেনেবল, রিয়েলিস্টিক, টাইম বন্ড যে প্ল্যানটা করেছো, ওই প্ল্যানটা এখনই ডু ইট নাও, এখন থেকে শুরু করতে হবে। এই ডু ইট নাও এর মধ্যে মনে রাখবা একটা রুল আছে, সেটা হচ্ছে 10 মিনিট রুল। তোমার মনে হচ্ছে যে আমার আজকে পড়াশোনা করা উচিত, এই উচিত মনে হয়েছে না, বসে যাও। উচিত যখন মনে হয়েছে বসে যাও, 10 মিনিটের জন্য হলো বসো। এই 10 মিনিটের পড়াটা তোমার যখন পড়তে ইচ্ছে করবে, তখন সেটা 2 ঘন্টায় অটোমেটিক দাঁড় হয়ে যাবে। বুঝতে পেরেছো? এরপরে জিরো পেন্ডিং রুল। এই জিরো পেন্ডিং রুল মানে হচ্ছে ভাইয়া আজকে পড়বো, কালকে পড়বো, পরশু পড়বো, হেন পড়বো, তেন করবো না, এটা করা যাবে না। আজকে মানে আজকে, এখন মানে এখন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপর ডেইলি 1% করে নিজেকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবা। প্রত্যেকদিন যদি 1% করে তুমি যদি নিজেকে ইমপ্রুভমেন্ট করতে যাও, তোমার 1% করে যদি তুমি নিজেকে ইমপ্রুভমেন্ট করো, 2 বছরে কত পার্সেন্ট হয় ভাইয়া? 2 বছরে 365 প্লাস 365 তুমি যদি যোগ করো, এই পার্সেন্টটা হয়ে যাবে 100%-এর কত গুণ? 7 গুণ হয়ে যাবে, 7x হয়ে যাবে। ডেইলি 1% নিজেকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করো। আজকে যদি 15 মিনিট পড়াশোনা করো, কালকে 30 মিনিট পড়ো। আজকে যদি 2 ঘন্টা পড়াশোনা করো, কালকে 4 ঘন্টা পড়ো বা 1 ঘন্টা পড়ো। ডেইলি 1% করে তুমি নিজেকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবা। এভাবে যদি তুমি তোমাদের লাইফটা যদি এখন থেকে ফার্স্ট ইয়ার থেকে যদি ঠিকভাবে কাটাইতে পারো, তাহলে ভাইয়া তোমার একাডেমিক লাইফটাও ভালো যাবে, তারপর তোমার অ্যাডমিশন লাইফটাও ভালো যাবে। এখন তোমরা আসো যারা হচ্ছে ভাইয়া ঠিকঠাক আসলে প্রিপারেশন নিতেই পারছো না, বা অনলাইনে কোন জায়গায় প্রিপারেশন নিলে ভালো হয়, তোমাদের জন্য আমাদের 27 ব্যাচের একাডেমিকটা অ্যাডমিশন কোর্সটা আছে। বিলিভ মি অর নট, এর বাইরে সুন্দর মতো স্মার্ট একটা কোর্স আমার মতে আর নাই অনলাইনে। বিলিভ মি নট, কমার্সে প্ল্যাটফর্মই নাই যেখানে কমার্সের জায়গাটা যেখানে সহজ, ছোট, সহজ,
সেক্ষেত্রে হচ্ছে তোমার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ এবং স্ট্র্যাটেজিক একটা সুন্দর প্রিপারেশন হবে এই কোর্সটা। এই কোর্সে আমরা একাডেমিকের প্রত্যেকটা সাবজেক্ট গুছিয়ে দিয়েছি, দাগানো বই দিয়ে দিয়েছি, শিট দিয়ে দিয়েছি এবং সর্বশেষ তোমাকে অ্যাডমিশনের জন্য রেডি করে দিয়েছি। তাই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হাল ক্যাসের ওয়েবসাইট। তাই হার্ড ওয়ার্ক করে নয়, স্মার্ট ওয়ার্ক করে জিতে নাও তোমার সুন্দর একটা ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম।